এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর নতুন করে আবার ব্লগ স্টার্ট করছি। আজকে দিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বাবা কেমন আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। আর বিহান ঘুম থেকে উঠে দেখো কার্টুন নিয়ে বসে পড়েছে, আর এখন ব্রাশ করছে আর কার্টুন দেখছে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে দেখো ওয়াশিং মেশিন আমি নিয়েছি কিনা, আমি তোমাদের বলেছি কিনা সেটা আমার মনে নেই। আর ওয়াশিং মেশিনটা হট করেই নেওয়া হয়েছে, কারণ মার হাতে ব্যথা, মা কাচাকুচি করতে খুব কষ্ট হতো, আর আমারও মাজার ব্যথা ছিল, মানে ছিল বলতে কি আছে, সেই জন্যই আর কি হট করে নেওয়া। তো ওয়াশিং মেশিনের মধ্যে আমি জামা কাপড় দিয়ে হচ্ছে এটাকে অন করে দিয়েছি। তো নিয়েছি যখন, তখন আমি বলেছি কিনা আমার মনে নেই। তো তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ওয়াশিং মেশিন নিয়েছি যে। তো চলো দেখতে থাকো আজকে দিনটা কিভাবে কাটে। প্রতিদিন সকালে বিহান যখন ঘুম থেকে ওঠে ওকে আমি ব্রাশ করিয়ে আগে এক গ্লাস জল আগে খাওয়াই, কারণ এই অভ্যাসটা আমার নিজেরও আছে, প্লাস ওকেও আমি করিয়েছি। এটা করা নাকি খুবই ভালো, কারণ অনেক সময় মানে খালি পেটে নাকি খাবার খেলে, মানে কোনো গরম খাবার খেলে আর কি লিভারের উপর চাপ পড়ে। তো সেই জন্যে আর কি এই অভ্যাসটা করা। রান্না হয়ে গেছে, কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে মেনুতে আছে হচ্ছে ডাল, আর ডাল আমাদের রোজই হয় বলতে গেলে। আর তার সাথে আছে পাঁচমিশালি তরকারি আর দুখানা ডিম শুধু তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বিহানের, একটা হচ্ছে বিহানের কাকার, তো দেখতেই পাচ্ছ। তারপরে আছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে পোস্ত করেছে মা, এবং তারপরে হচ্ছে ডিম কষা, এটা হচ্ছে রাত্রের রুটির সাথে খাওয়ার জন্যে। 1:18 আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। মানে আজকে আমি এই যে এই ওয়ালটা তার ওই ওয়ালটা সব কটা ওয়াল হচ্ছে আজকে মুছেছি। তো রোজই মানে ভাবি মুছবো এগুলো মোছা হয় না, মানে আমি হচ্ছে সপ্তাহে একদিন চেষ্টা করি এগুলো মোছার পরিষ্কার রাখার। আর এই যে বিশেষ করে এই দেয়ালগুলো বেশি যত্ন নিতে হয়, আর সাদা ন্যাকড়া দিয়ে এরকম করে পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করেছি। আর দেখো তোমরা দেখে আমাকে বলো যে পরিষ্কার হয়েছে নাকি। তো যাই হোক, এই ওয়ালটা আমার পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না যতটা মানে এইগুলো করতে হয় আর কি। তো চলো সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘর ঠর মোছা টোছা, আমি আবার ফ্রেশ হয়েছি, মানে আবার আমি স্নান করেছি, এই নিয়ে 2 বার স্নান করেছি, মানে চুল ভিজাইনি, এইটুকু আর কি ভিজিয়েছি। তো যাই হোক, তো চলো নিচে যাই, নিচে গিয়ে সব প্লাগগুলো খুলি। মানে এখন হচ্ছে মেঘ ডাকছে, রোজকার রুটিন, মানে বৃষ্টি তো মানে হতেই হবে। কালকে মেঘ ঠেক ডেকেও মানে বৃষ্টি কিছু হয়নি, দেখি আজকে হয় নাকি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। আমি যখন নিচে যাচ্ছিলাম তখন ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম বেরম মেঘ করেছে, তো মনে হলো একটু এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করি, কারণ সচরাচর এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি আমি করি না কাজের ব্যস্ততার কারণে। তো আজকে কি মনে হলো আমি করলাম। তো আমার এই মুহূর্তটা খুবই ভালো লাগে, এই বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা। বিহানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:30। আর দেখো খেয়ে দিয়ে উঠেই মানে কি দুষ্টুমি শুরু করেছে, ও সারা ঘর জিনিসপত্র লণ্ডভণ্ড করেছে, মানে মার ওষুধের খাম থেকে ওষুধগুলো বের করে সেগুলো উল্টো পাল্টা করে রেখে দিয়েছে। মানে কোন খামের মধ্যে কোন ওষুধ ছিল মা বুঝতে পারছে না, মা বকা দিচ্ছে দেখো, ওই জন্য মাকে পেটের মধ্যে এরম হাত দিয়ে একটু মারলো দেখো। আবার চেয়ার নিয়ে কি করছে, ও সারাদিন এরম করে। তো আমার সময়টা কিভাবে কাটে তোমরা তো বুঝতেই পারছো। তো দেখো মার সাথে ইয়ার্কি মারছে। হচ্ছে 6:12, আর আজকে আমি একটু ঘুমাতে পারিনি দুপুরবেলায়, তোমাদের বলছি কারণ আজকে দুপুরবেলায় হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টির আগেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, এবং আমি সমস্ত জামা কাপড় শেডের তলায় রেখে টেখে দিয়েছিলাম, নিচেও উপরেও সব কিছুতেই। তো যাই হোক নিশ্চিন্তে আমি শুয়েছি। তো আমি আমি সারাদিন তো আর ফোন দেখার টাইম পাই না, আমি দুপুরবেলাটা একটু ফোন দেখি, মানে ইউটিউবে একটু ভিডিও একটু দেখি, ইউটিউব বা ফেসবুকে একটু রিলসগুলো একটু দেখি, ব্যাস। তো সেই জন্য আমি একটু মানে দেখছিলাম ভিডিওগুলো, যে ইউটিউবে একটু ভিডিও দেখি, এটা ওটা বেশ ভালো লাগে দেখতে, ঠাকুমার ঝুলি আরও অনেক কিছু। তো সেটা দেখতে দেখতেই আজকে মানে দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যাওয়ার ফলে আমি 4:10-15 নাগাদ আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু এতটাই নাক আমার আটকে গিয়েছিল, মানে নাক আটকে যাওয়ার চোটে আমি
না এদিক ফিরে শুতে পারছি, না এদিক ফিরে শুতে পারছি, না সোজাভাবে শুতে পারছি, ঠিক মতো শুতেই পারলাম না। আর সবচেয়ে বড় কথা হলো মানে আমি সকাল মানে রোজ খেয়ে দিয়ে উপরে আসি যখন বিছনা গোছাতে, তখন আমি ওখানে আমার একটা ওই দেখো একটা কাশির সিরাপ রাখা আছে, ওটা আমি খাই। কিন্তু আজকে আমি খেতে ভুলে গেছি, কারণ আজকে আমি সকালে ভাত খাইনি। আজকে আমি খেয়েছি হচ্ছে চিড়ে দিয়ে কলা দিয়ে বেশ সুন্দর করে একটা মানে ছাতু দিয়ে খুব সুন্দর করে একটা মাখা মেখেছিল মা, তো সেইটাই খেয়েছি সকালবেলা বেশি করে। তো সেই জন্য আমার মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো কি একটুখানি অল্প করে ভাত খাই ফ্যান দিয়ে, ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়েছিলাম আমি ভাতে, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাই, কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি তার দিকে উপরে এসে ওষুধ খেতে ভুলে গিয়ে আমি সব কিছু পরিষ্কার করলাম। তোমাদের তো আমি আগের ভিডিওতে বললামই যে আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে উঠেছি আর কি। তো সেই জন্যে আমি সব ভুলে রয়ে গেছি। এবার আমি যখন নিচে যাব তখন আমি ওষুধ খেয়েই আমি যাই, কিন্তু মা এসে বলছে যে মেঘ টেক ডাকছে তুই নিচে যা, নিচে গিয়ে প্লাগ ম্লাগ খোল এটা খোল। তাড়াতাড়ি করে আমি নিচে গেছি, নিচে গিয়ে প্লাগ খোলার চোটে আমি ওষুধ খেতে ভুলে গেছি। আর নাকটা আমার এত বিচ্ছিরিভাবে বিচ্ছিরি না সরি বিশ্রীভাবে আটকে গেছিলো, আমি ঘুমাতেই পারিনি ঠিক মতো। আর ওই জন্য বিহানও একটু পরে ঘুম থেকে উঠে গেছে, আমি 5টা নাগাদ ঘুম থেকে আজকে উঠে গেছে, কালকে সন্ধ্যে 7টা অবধি ঘুমিয়েছিল। তো যাই হোক ঘুমোতে পারিনি, এই নিয়ে দুঃখ করে লাভ নেই। তো চলো সন্ধ্যে টন্ধে দিয়ে নিই, তারপরে কথা হবে। দুপুরবেলায় দুপুরবেলা ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আমাদের রান্নাঘাটে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা কোথা থেকে আমার ভিডিও দেখো বা কিছু একটা কমেন্ট করো, নাহলে বুঝবোই নাকি তোমরা আমার ভিডিও দেখো কি দেখো না। তো যাই হোক চলো সন্ধে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেবেছিলাম একটু শান্তি মতো ঘুমোতে পারলামই না। আসলে আজকে আমার কপালে ঘুমই ছিল না। তো যাই হোক কিছু করার নেই, চলো সন্ধে দিনই তারপর কথা হচ্ছে, সন্ধেটা দিয়ে আসি। এখন বাজে হচ্ছে 6টা 50, আর আমি হচ্ছে গিয়ে মানে সন্ধে দিয়ে একেবারে উঠেছি। আর দেখো এই যে উপরে এসে উপস্থিত এই যে বিহানবাবু আমার। আর আমি সন্ধে দিতে আসলে যদিও জায়গা থাকে তাহলে হচ্ছে শঙ্খপু দিই আর ঘন্টাই বাজাই, যে কোনো একটা শব্দ বলেই উপরে চলে আসবে দৌড়াতে দৌড়াতে। উপরে এসে অমনি খেলা শুরু হয়ে গেছে। আর আমার বিছনাবাটি একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে, দেখো কি করেছে বিছনাবাটি, আবার পড়ে গেছে দেখো, উঠতে গিয়ে পড়ে গেল, হাসছে। তো দেখতেই পাচ্ছ কেমন বদমাশ হলো, আগে ক্যামেরা দেখে চিল্লাতো, এখন ক্যামেরা দেখে হাসে। তো যাই হোক একটুখানি ভদ্র হয়েছে, কারণ আগে আমাকে ভিডিও করতেই দিত না, ছোটোবেলায় খুব দুষ্টুমি করতো, এখন তাও একটু বোঝে। তো সন্ধে দিয়ে নিচে দিতে পারিনি, তাই উপরে সে উপস্থিত এসে জ্বালানো শুরু হয়ে গেছে। তারপরে আমি সন্ধে মানে দিচ্ছি ঠাকুরকে, মানে ভোগ অর্পণ করছি, সেটাতেও আমাকে এরকম ধরে যাচ্ছে। ওকে আমি রোজ খাইয়ে দাইয়ে জামা চেঞ্জ করে অন্য জামা পরাই, তাও হচ্ছে ও মানে অনেকে কি অনেক বাচ্চা হচ্ছে বাবা তুমি এটা করো না, তুমি সরে যাও, ও শুনবে না, ও অবশ্যই আমাকে আরো এরকম ধরছে, মাম্মা 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 করেই যাচ্ছে। এই দাও জমিদারের ছেলে, একেবারে সত্যি জমিদার একেবারে, তাই না? চ নিচে চ। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ওকে খাওয়াই দাওয়াই, ওকে খাওয়াতে তোমাদের সঙ্গে কথা বলবো, যদি আমার পক্ষে সম্ভব হয় তো, কারণ ও যা দুষ্টুমি করে কোন দিন আমার ফোনটাই না ছুঁড়ে ফেলে দেয়। তো যাই হোক ওকে নিয়ে মানে বিহানকে নিয়ে আমি কোনো গ্যারান্টি আমি দেবো না, কারণ ও যখন তখন যা তা করে ফেলতে পারে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। খাটটার যে কি অবস্থা করেছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে কে করতে পারে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমি বিহানকে খাওয়াচ্ছি, আর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওকে খাইয়ে দিয়ে নি, তারপর কথা হচ্ছে। বিহানের নতুন খেলনা, বিহানকে ওর বাবা এই ট্রেনটা কিনে দিয়েছে, সারাদিন ট্রেনের ভিডিও দেখে, ট্রেন করতে থাকে, পু করতে থাকে সেজন্যে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো।
তো আজকের মতো টাটা, বাই।